বিখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট পিটার ডুকার বলে গেছেন যে অনেকগুলো জিনিসের ওপর ফোকাস না করে সেই জিনিসগুলোতে ফোকাস করা যেটা রেজাল্ট আনতে সাহায্য করবে। হ্যালো, আমি আশুতোষ দা, কেরিয়ার টার্নারাউন্ড কোচ। আজকে আমি আপনাদের জানাবো যে আমার লাইফে কোন কোন জিনিসের ওপর ফোকাস করে এখন আমি বুঝতে পেরেছি যে লাইফটাকে কোন দিকে নিয়ে গেলে ভালো। দেখুন, আমরা যদি অনেক জিনিসের ওপর ফোকাস করি তাহলে কোনো পার্টিকুলার জিনিসেই ফোকাস হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যে ভুলটা করে ফেলি সেটা হলো যে বিভিন্ন জিনিসের ওপর আমরা ফোকাস করা শুরু করি, তার ফলে যে জিনিসটার উপর ফোকাস করলে আমাদের রেজাল্ট আসবে, যেটা আমাদের সব থেকে বেশি সাকসেস এনে দেবে, সেটার উপর ফোকাস করতেই ভুলে যাই। আমার লাইফে যে স্টোরিটা বলবো সেটা হলো যে প্রথম লাইফে চাকরি জীবনে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করে তারপর সেখানে আমি চাকরি থেকে ভিআরএস নিয়ে তারপরে প্রাইভেট কোম্পানিতে কাজ করা শুরু করলাম। তখন ফোকাস ছিল চাকরি করা। এবার প্রাইভেট কোম্পানিতে কাজ করার কিছুদিন পরে মনে হলো যে না, এটা আমার পক্ষে ঠিক লাগছে না, সুটেবল হচ্ছে না, আমার সঙ্গে অ্যালাইন্ড হচ্ছে না। তখন নিজের কিছু কনসালটেন্সি বিজনেস করা শুরু করলাম। সেটা চলছিল, কিন্তু তার মধ্যেখানে এটা ওটা সেটা অনেক সাবজেক্ট পড়াশোনা করছিলাম, বিশেষ করে কিছু অনলাইনে কিছু অফলাইনে। এবারে যখন কোভিড এলো তখন সুযোগটা আরো খুলে গেল। কিরম খুলে গেল? না, তখন অনলাইনে যেহেতু সারা পৃথিবীর বিভিন্ন রকম কোর্স আসা শুরু হলো, তখন আমি মনে করলাম যে আরে এত রকম কোর্স আছে, তাহলে এগুলো এবার শেখা যাক। মানে আমার মাইন্ডের মধ্যে ছিল বিভিন্ন জিনিস শিখবো, এটা ওটা সেটা অনেক কিছু শিখে একদম মাথাটা ভারী করে নেওয়া। কিন্তু তখন আমি এটা উপলব্ধি করিনি যে কোন জিনিসটা নিয়ে শিখলে বা কোন জিনিসটা নিয়ে এগোলে সত্যিকারে আমার সঙ্গে অ্যালাইন্ড হবে, আর সেটা আমার মনে যেটা শান্তি সেটা এনে দেবে, তার সঙ্গে সঙ্গে যেটাকে বলে সাফল্য সেটাও আনতে সাহায্য করবে, আর তার সঙ্গে সঙ্গে প্রসপারিটি যেটাকে বলে সেটা দিকে নিয়ে যাবে, বা মনিটারি যে ব্যাপারটা সেটাও আসা শুরু হবে। তো তখন ধীরে ধীরে শিখতে শিখতে এই জিনিসটা সম্বন্ধে আস্তে আস্তে জানতে পারলাম যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, বা ব্রেনের প্যাটার্নটা কিভাবে আমরা চিনতে পারি। তার ফলে আমাদের নিজেদের ভেতরে যে ইনার পোটেন্সিয়াল গুলো আছে সেগুলো আমরা কি করে জানতে পারি। এইটা যখন আমার কাছে এই সাবজেক্টটা এলো তখন দেখলাম বাহ, এটা তো একটা নতুন সাবজেক্ট। সেটা নিয়ে এবার কিছু নাড়াঘাটা করা শুরু করলাম, অনেকগুলো মেন্টরের কাছে শিখলাম। শিখে তখন জিনিসের সম্বন্ধে আইডিয়া হলো, আর নিজের ওপর এটা আমি অ্যাপ্লাই করলাম। করে তখন দেখলাম যে আমার ব্রেনের সঙ্গে কোন জিনিসটা অ্যালাইন করছে। তখন যখন বুঝতে পারলাম যে আরে ব্রেনের সঙ্গে একটা পার্টিকুলার সাবজেক্ট অ্যালাইন হচ্ছে, আর সেটাই আমার ছোটবেলা থেকে করা উচিত ছিল, সেটা জানতে পারিনি বলে করিনি, তখন সেই সাবজেক্টটা নিয়ে আবার পথ চলা শুরু হলো। সঙ্গে সঙ্গে এই যে নিজেকে জানার যে পদ্ধতিটা, যে বায়োমেট্রিক অ্যানালিসিস করে, যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করে জিনিসটা জানতে পারা যায়, সেটা সম্বন্ধে জানা শুরু হলো। তার ফলে যে ঘটনাটা ঘটলো যে আমাকে যিনি এই ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে জানিয়েছেন, একজন মেন্টার, অনেকগুলো মেন্টারের মধ্যে একজন মেন্টার, উনি এক সতর্ক করে দিয়েছিলেন যে দেখুন, আপনার ব্রেন কিন্তু অনেক জিনিস শিখতে চায়, কিন্তু সব আপনি শিখতে গেলে আপনি কোনো বিষয়ে মাস্টার হতে পারবেন না। সেই জন্য আপনি নিজেকে লিমিটেড রাখুন। তো সেটা আমার, যেহেতু মেন্টর উনি অনেক বেশি আমার থেকে, ওনার অভিজ্ঞতা আছে, উনি জানেন এই প্যাটার্নটা সম্বন্ধে, উনি আমাকে সেই ব্যাপারে বলাতে আমি তখন বুঝতে পারলাম একদম মিলছে। তখন আস্তে আস্তে নিজেকে একদম কয়েকটা সাবজেক্টের উপর নিয়ে চলে এলাম একদম, যেগুলো আমার ব্রেনের সঙ্গে অ্যালাইন্ড হচ্ছে, যেগুলো আমার ভেতর থেকে ভালোবাসি। যেটা আপনারা হয়তো অনেকে ইকিগাই বইটা পড়ে থাকবেন, সেই ইকিগাই বইয়ের মধ্যে যেগুলো বলেছে একদম সেই রকম ভাবে তাকে অ্যানালিসিস করে দেখলাম যে কোন কোন সাবজেক্টগুলো আমার জন্য প্রস্তুত, বা আমার ব্রেন নিতে পারছে, বা আমার ভালো লাগছে, বা সেখান থেকে কিছু অর্থ রোজগার হতে পারে। তো এইগুলো দেখে, এইগুলো সমস্ত অ্যানালিসিস করে আলটিমেটলি কিছু একদম লিমিটেড সাবজেক্টের উপর এখন শেখা আহ, সীমাবদ্ধ রেখেছি, যাকে বলে সীমাবদ্ধ রাখা, সেটা রেখেছি। আর তার ফলে সেটা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি, শিখছি, মানুষকে জানাচ্ছি সে ব্যাপারে, ওকেবেল করছি, প্লাস নিজেকে
কি করে ভেতরে খুশি রাখা যায় সেটা করছি। নিজের ভেতরে এই যে পিস যেটাকে বলে, আপনি যখন কোনো কাজ করবেন যাতে সময়ের কোনো জ্ঞান থাকবে না, তখন দেখবেন আপনার খুব ভালো লাগবে। সেরকম সাবজেক্ট নিয়ে আস্তে আস্তে এগোনো শুরু হয়েছে। তো এটাকেই বলে টার্নিং পয়েন্ট। বা এটাকে টার্নিং পয়েন্ট তখনই আসে যখন আপনি নিজেকে চিনতে পারবেন। অনেকের লাইফে অনেক রকম ভাবে টার্নিং পয়েন্ট আসতে পারে, এটা কখন কোন মুহূর্তে কিভাবে আসবে কেউ জানে না। কিন্তু আমার এইখানে টার্নিং পয়েন্টটা এলো বহু বছর পরে, যে আমাকে শেখাটা লিমিটেড রাখতে হবে। আর যে সাবজেক্টগুলোর ওপর শিখবো সেটা যাতে আমার সঙ্গে ব্রেনের সঙ্গে অ্যালাইন্ড হয়, এটা বুঝতে পেরে নিজেকে লিমিটেড করলাম। তো আপনার নিশ্চয়ই এর সঙ্গে রিলেট করতে পারছেন। আপনি হয়তো লাইফে অনেক কিছু জিনিস শিখছেন, কিন্তু তার থেকে যদি নিজেকে লিমিটেড করতে পারেন লিমিটেড সাবজেক্টের উপর, আপনার ব্রেনের সঙ্গে যেটা অ্যালাইন, সেটাই আপনাকে সব থেকে বেশি শান্তি আর সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। তার ফলে আপনি যে জিনিসগুলো লাভ করবেন সেটা হলো, 1 নম্বর হলো যে আপনি একজন নলেজেবল পার্সন তো হবেনই, তার সঙ্গে সঙ্গে আপনি যে কাজগুলো করবেন সেগুলো ওই লিমিটেড সাবজেক্টের ওপর, সব বিষয়ে মাস্টার হয়ে লাভ নেই। আপনি এখান থেকে অনেক বেশি ভেতরে একটা শান্তি পাবেন বা একটা আত্মবিশ্বাস পাবেন, আপনার লাইফটাকে আরো ভালোভাবে এনজয় পর্যন্ত করতে পারবেন। তো সবকিছু বলার পরে পরিশেষে এটাই বলি যে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারেন, কিন্তু আপনার শেখাটা যদি আপনার কোনো বিশেষ কয়েকটা সাবজেক্টে বা একটাই সাবজেক্ট বলুন তার উপর যদি নিয়ে আসতে পারেন, সেটাই আপনার ক্ষেত্রে সব থেকে ভালো উপকারী হবে। আর সেটা আপনার যদি ব্রেনের সঙ্গে অ্যালাইন্ড হয়ে থাকে। তো এই ব্যাপারে যদি আরো ডিটেলস জানতে চান, তো আগামী আমাদের যে ওয়েবিনার আছে তাতে জয়েন করুন, অথবা আমার সঙ্গে 1 to 1 কথাও বলতে পারেন জুমের মাধ্যমে। তাহলে জিনিসটা সম্বন্ধে আরো বেশি আপনি জানতে পারবেন। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীকালে আর একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, যাতে আপনাদের কিছু ভ্যালু এডিশন হয়। ধন্যবাদ।